আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে আপনি সুস্থ করে দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের মুরব্বী মা বাবা সহ সবার কবর জান্নাত বানায় দেন। ফেরাউন একদিন তাকায় দেখে আসিয়ার ঠোঁটে আমার আল্লাহর নামের জিকির চলে। বাজেকার শাহর চেবিনি দর খরুশাস ওয়ালে দানদরি মানা কে গুশাস। আসিয়ারে ডাক দিয়া কায় ফেরাউন, এ আসিয়া, আওয়াজ হলো, আওয়াজ কার নাম? কয় আমার রবের নাম। কয় তোমার রব কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে পর্দা করে নাই? ভিন্ন মা বোনদেরে বলি, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে নিজের সৌন্দর্যটা অন্য ভিন্ন চরিত্রহীনকে আপনার সৌন্দর্য দেখান? নিজের ইজ্জতটা নষ্ট করেন কেন? এরে আম্মা জান, আপনি কি ভুলে গেছেন আপনার সম্মান যে নবীদের মায়ের লাইনে? এরে আম্মা জান, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এ দুনিয়াতে এক বড় বেঈমান নাম ফিরআউন, ওর স্ত্রীর নাম কি? আসিয়ার এত দাম। নবীজি বলেন হাসরের মাঠে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। অথচ স্বামী ফেরাউন কত অভিশপ্ত, যার লাশটা মাটি গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, অথচ তার ঘরে থাইকা তার স্ত্রী, এত টাকা এত ক্ষমতা, এরপরও আমার আল্লাহকে ভুলে নাই। ফেরাউনের সব কিছু একদিকে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে আপন বানায় নিয়েছে। ফেরাউন একদিন তাকায় দেখে আসিয়ার ঠোঁটে আমার আল্লাহর নামের জিকির চলে। বাজেকার শাহর চেবিনি দর খরুশাস ওয়ালে দানদরি মানা কে গুশাস। আসিয়ারে ডাক দিয়া কায় ফেরাউন, এ আসিয়া, আওয়াজ হলো, আওয়াজ কার নাম? কয় আমার রবের নাম। কয় তোমার রব কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যারা বলে আমার রব আল্লাহ, কে আমার রব? কে আমার রব? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহ বলেন তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও পেরেশানি নাই, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, ফেরাউনের কথায় আসিয়া কয় তোমাকে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের রব তো আমি, ফেরাউন আমি খোদা। আসিয়া কয় মিশরের সব নারী পুরুষ তোমাকে রব মানে, আমি মানি না, আমার রব হলেন আল্লাহ। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে রব স্বীকার না করো, মিশরের সবাই রব মানলেও আমার কোনো দাম নাই, ভ্যালু নাই, পাওয়ারলেস। তুমি আমাকে রব মানো। আসিয়া কয় না না, তুমি আমারে বাঁচাও না, তুমি আমারে খাওয়াও না, আমারে বাঁচানেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, তোমারে আমি রব মানি না। আসিয়ার এই কথা শুনে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে আপন করেছে। আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করে না, রোজা রাখতে নিষেধ করে না, আপনি বাচ্চাকে কোরআন শিখাবেন নিষেধ করে না, আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনাকে নিষেধ করে না। কিন্তু আম্মা জান, আপনি কেন পারেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, নবীর আদর্শ মেনে চলবেন? কেন পারেন না রে আম্মা জান? অথচ আসিয়া এত টাকা পয়সা হাতের সামনে দেখাও লাথি মেরে ফালাইয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করছে। ওরে যারা আমার আল্লাহরে আপন বানায়, এর কাছে দুনিয়ার কোনো ক্ষমতার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর মোহাব্বত যার অন্তরে আছে, এর কাছে ক্ষমতা কিছু না, এগুলোকে তুচ্ছ মনে করে। আসিয়া ডাক দিয়া কয় আমি আল্লাহকে ছাড়া আর কাউকে রব মানি না। ফেরাউন এক পর্যায়ে হামানকে বলল বুঝাও, বুঝাইয়াও দেখে পারে না। যখন ব্যর্থ হয়ে গেল, এইবার কয় আসিয়ার খানা বন্ধ করো, আরামের বিছানা থেকে রিমান্ডের মাইরে দাও। আসিয়ারে এখন খানা দেয় না, ঘুমানোর জায়গা নাই। আসিয়া যতই কষ্ট পায় আল্লাহকে বলে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করো, বিপদে পড়িয়া যেন তোমাকে আমি ভুলিয়া না যাই। এক পর্যায়ে দেখা গেল এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে না। ফেরাউন পরিশেষে ফাইনাল সিদ্ধান্ত নিল, আসিয়া যদি আমারে রব বলে স্বীকার না করো, রেডি হও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া কয় ভয় দেখাইও না, আমি আমার মাওলা ছাড়া কাউকে আপন মনে করি না। ঘোষণা হয়ে গেল মিশরের জমিনে আসিয়ার ফাঁসি হবে, ফেরাউনের স্ত্রী শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। সময়ের তারিখ অনুযায়ী মিশরের হাজার মানুষের ঢল ময়দানে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি। এই হুঙ্কার যখন দেয়া হয়, আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর আসমানে তাকায় কাঁদে, আল্লাহ তুমি ধৈর্য দাও, কারণ আল্লাহর কঠিন পরীক্ষায় ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব হবে না। আর ধৈর্য দিয়ে যদি বান্দা আগায় যায়, আল্লাহর ঘোষণা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আমি সাবিরিন ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছি দুনিয়ায়, আর হাসরে আমি ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আসিয়া কাঁদতেছে, ফাঁসির মঞ্চ রেডি, হাজারো মানুষ দাঁড়ায় আছে, দেখবে আমার শুলিবিদ্ধ। হঠাৎ আসিয়া তাকায় দেখে জমানার নবী মূসা রাস্তা দিয়া হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, নবী মূসা, আপনি আমার হালাত জানেননি? কয়, জানি, তোমার এখন ফাঁসি হবে। আসিয়া কয়, দোয়া করবেন। বিদায় বেলা আপনার থেকে একটু জানতে চাই, যেই মাওলার প্রেমে পড়িয়া ভালোবাসায় ভরিয়া আসিয়া আজকে আমি শুলির মঞ্চে যাই, আবার ফাঁসি হয়ে যাবে। আমি খানা চাই না, বাড়ি চাই না, ফেরাউনের অট্টালিকা চাই না, আমি আমার মাওলার মোহাব্বতে সব সারিয়া না খাইয়া আমি আজ ফাঁসির মঞ্চে যাই। এই সময় একটু আপনি বলবেন, আপনি তো আমার মাওলার সাথে কথা বলে আসছেন, আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী কয়, আসিয়া, তোমার উপরে আমার মাওলা পূর্ণ রাজি হয়ে গেছে। এই কথা শুনিয়া আসিয়া আসমানের দিকে হাত উঠাইয়া কান্না করে আর দোয়া করে। কোরআনের আয়াত, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আসিয়া কাঁদে আর কয়, ও আসমানের মালিক, দুনিয়াতে আসিয়া তোমার ভালোবাসায় পড়িয়া বাড়ি চায় না, গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, বিছানা ছাড়লো। ও আল্লাহ, বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে। তোমার কাছে দাবি, জান্নাতের মধ্যে তোমার কুদরতি পার্শ্বে আমার একটা ঘর বানায় দিও। ও আল্লাহ, এত আরামের ঘর, এত আরামের অট্টালিকা আসিয়া চায় নাই, তোমার পাশে একটা ঘর চাই। আসিয়ারে কম কষ্ট দেয় নাই, খানা দেয় নাই, পানি দেয় না, ঘুমানোর বিছানা দেয় নাই। এত কষ্টের মাঝে তোমাকে আমি ভুলি নাই। আজকে বিদায় বেলা একটা ঘর চাই, জান্নাতে তোমার পাশে যেন থাকতে পারি। আসিয়া কান্না করে দোয়া করিয়া হঠাৎ চোখ খুলিয়া আসমানের দিকে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে মুস্কি হাস। এবার ফেরাউন কয়, বিপদ, এখন ফাঁসি হবে, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে বেঈমান ফেরাউন, জানো না আমি আমার মালিকের কাছে জান্নাতে ঘর চেয়েছি। ও জান্নাতে ঘরের ছবি আমি দেখতে পাইতেছি। আমার মাওলা আমার কলবের দরজা খুলে দিছে। এখন তাড়াতাড়ি আমারে ফাঁসি দে, আমি এখন হাসতে হাসতে আমার মালিকের কাছে দেখা করতে যাব। হাজারো লাখ ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়ার এই হালাত দেখা বহু মানুষ ইমানের দরজায় চলে আসতেছে। মানুষের চোখে পানি। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই ঈদের সময় কত মা মারা গেল, কত বোন মারা গেল, পানিতে ডুবিয়া মরে গেল, গাড়ির তলে পড়ে মারা গেল, ঘুমের বিছানায় পড়ে মরে গেল। কয়দিন আর বাঁচবেন? ওই আল্লাহর মোহাব্বতের সময়টা এখনো নষ্ট করিয়েন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানান, সন্তানটাকে একটা ভালো সন্তান বানায় যান। ঈমান আমল ঠিক করিয়া সন্তানটাকেও যদি কোরআনওয়ালা বানায় ডাক্তার বানাতে পারেন, সন্তান এক সময় ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজ আদায় করবে, আর কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর মোহাব্বত নিয়া চলবেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে
কোরআন পড়ায় আদর্শওয়ালা নবীর মোহাব্বতের ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার কলিজার যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে দাড়ি তো কম কাটো নাই, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াও নাই, মনের শখ মিটাইয়া জীবনে নামাজ কম ছাড়ো নাই, কত গুনাহ করেছো। আরে কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের বিছানায় কিন্তু আজরাইল আসিয়া জীবনটা নিয়ে নিবে। এখনো সময় আছে, তওবা করো। আর আমার আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি শয়তানের ধোকায়। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবা যদি করার মতো করতে পারো, জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। তবে সবার কপালে হেদায়েত আছে কিনা জানা নাই। আবু জাহাল নবীর দেখলো, 13 বছর বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা 27 বছরে তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, জানি নাই ময়দানে কার কপাল আবু জাহালের মতো পোড়া, আবার কার কপাল ওমরের কপালের মতো ভালো। যদি ভালো কপাল থাকে তওবা করো, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর আদর্শ মেনে চলবা, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, ছাত্র ভাইরা, আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যারা চাকরি করে, ব্যবসা করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধ বিগ্রহের হালাত থেকে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন। প্রবাসে আমাদের ভাই বোনেরা যারা আছে, হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দিনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল, তাদের মাফ করে দেন। আল্লাহ, এখনো যারা চেষ্টা করে, কবুল করে নেন। ও দয়ার মালিক, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন।
বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা ঈমান আমলের শক্তি আমাদের বাড়ায় দেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন, সামিন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। ঘরে ঘরে সুন্নতের আমল চালু করায় দেন আল্লাহ। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। ওস্তাদ ছাত্র সহযোগী মুতাআল্লিকিন মুহিব্বিনদের কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের নেক আশা পুরায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আপনার পছন্দের গোলাম প্রয়োজন মাদ্রাসায় ব্যবস্থা করে দেন। আপনার পছন্দের তলাবা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা দিলের নেক আশা পুরায়া দেন। ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ পারিবারিক শান্তির জীবন সবাইকে দান করেন। আয় আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে ঋণ আদায়ের রাস্তা ব্যবস্থা করে দেন। ঋণদাতাদের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ যার অর্থ আপনার কাছে পছন্দ কুদরতের দ্বারা কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না, অনেকে মা হারা অসহায়, মেহেরবানি করে কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে আপনি সুস্থ করে দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক আমাদের মুরব্বী মা বাবা সহ সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার সাথে কুদরতের দ্বারা কবুল করে নেন। দয়াময় রব্বুল আলামিন দিনের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করে নেন। আমার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির মোহাব্বত আমাদের দান করেন, সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। রব্বুল আলামিন সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরি, কুদরতের দ্বারা ঋণ আদায়ের কুদরতি ব্যবস্থা করে দেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে জানমালা হাল পরিবার সন্তান বাড়ি গাড়ি কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত বদনজর থেকে আমাদের জানমাল হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত মুসিবত থেকে